হাই, আমি সৌভিক। এই ভিডিওর মধ্যে কথা বলবো চরকি মানে বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ কালপুরুষ নিয়ে, যেখানে ফিচার করেছেন চঞ্চল চৌধুরী এবং এফএস নাইম, সঙ্গে আরও অনেকে। তো সিরিজটা হলো কেমন? এই সিরিজের গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে বলি, তো গল্পটা হচ্ছে এরকম যে একটা মার্ডার হচ্ছে, সেই মার্ডারটা ইনভেস্টিগেট করতে আসছে এফএস নাইমের ক্যারেক্টারটা। এবং এখানে চঞ্চল চৌধুরী একজন মিস্টার্স ম্যান, একজন রহস্যজনক ব্যক্তি, তার সাথে সাথে টাইম ট্রাভেলের কনসেপ্ট। এর থেকে বেশি কিছু জানতে গেলে তুমি চরকিতে যাও, গিয়ে 7 এপিসোডের এই সিরিজটা দেখে ফেলো, যেখানে প্রতিটা রান টাইম হচ্ছে 25 থেকে 35 মিনিটের মধ্যে। ভালো দেখেছে, খারাপ দিকই আছে। আমার কাছে এই সিরিজের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে সিরিজের স্ক্রিন প্লে বেশ এনগেজিং, একদম টু দ্য পয়েন্ট সিরিজটা চলতে থাকে, যার ফলে অডিয়েন্স কোথাও বোর হয় না। তার সাথে সাথে এখানে টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। মানে এখানে কিন্তু কোনো হাই স্কেল, কোনো গ্যাজেট, কোনো কিছু দেখায়নি, কিন্তু এমনভাবে দেখিয়েছে যেটা দেখে কোথাও মনে হচ্ছে না যেটা হলিউডের কোনো কাজ থেকে ইন্সপায়ার্ড। দেখে মনে হচ্ছে যে একদম বাংলারই একটা কাজ, শুধু তার মধ্যে একটা টাইম ট্রাভেলের একটা সায়েন্স ফিকশন কনসেপ্ট এর মধ্যে মানে ইনকর্পোরেট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে মানে বাংলাদেশে দেখতে বিশ্বাসযোগ্যই লাগে। আচ্ছা, এখানে বলি যে এই যে টাইম ট্রাভেল কনসেপ্টটা দেখিয়েছে, টাইম ট্রাভেল দুরকম হয়, যে এক হচ্ছে যে আমি অতীতে গেলাম, সেখানে কিছুটা আমি ঠিক করে আসলাম যাতে ভবিষ্যৎ যাতে ঠিক হয়, এটা একটা। আর একটা হচ্ছে যে যেটা হওয়ার সেটা অলরেডি হয়েই রয়েছে, হয়ে গেছে, তুমি যদি ঠিক করতে তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু মানে বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যে সেকেন্ড ফর্মুলাটা এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো রাইটিং কিন্তু এখানে বলবো যে বেশ ভালো। সেকেন্ড হচ্ছে এখানে বলবো প্রত্যেক পারফরমেন্স কিন্তু বেশ ভালো। চঞ্চল চৌধুরী বেশ ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছেন। হ্যাঁ, এটা বলবো না তার একদম সেরা লেভেলের কাজ, সেটা আমি কখনোই বলবো না, তবে তার কাজ কিন্তু এখানে খুবই ভালো। তাকে দেখি যে কমেডি ওখানে, সেগুলো দেখতে অবশ্যই বেশ মজা লাগে, দেখতে ভালো লাগে। এফএস নাইমের কাজ আমার কিন্তু খুব ভালো লেগেছে, বেশ ভালো কাজ করেছে। বিশেষত তার যে ফিজিক্যাল যে ট্রান্সফরমেশান, এই যে সে যে ওয়েট গেইন করে ফেলেছে, যে দেখা যাচ্ছে ক্যারেক্টারটা মানে ভুঁড়ি হয়ে গেছে, সে আনফিট একজন অফিসার, মোটা হয়ে গেছে, এটাকে এফএস নাইম কিন্তু ক্যারেক্টার সেই জিনিসটা কিন্তু যে করেছেন আর কি, সেটা কিন্তু দেখতে অবশ্যই মানে প্রশংসার দাবি রাখে। এছাড়াও সিরিজের মধ্যে যারা সাপোর্টিং কাস্ট আছে তাদের কাছে কিন্তু এখানে বেশ ভালো। সিরিজের প্রোডাকশন ভ্যালু অবশ্যই ভালো, মেকিং, সিনেমাটোগ্রাফি খুবই ভালো, ক্যামেরার কাজ বলি, লাইটিংয়ের কাজ বলি, রাতের দৃশ্যগুলো বলি, সেগুলো কিন্তু অবশ্যই ভালো, কালারের কাজ বেশ ভালো। তো এই হলো সিরিজের মধ্যে আমার কাছে কী কী পজিটিভ লাগলো। নেগেটিভ যেটা বলি সেটা হচ্ছে যে এই যে টাইম ট্রাভেলের যে কনসেপ্ট, সেটা দেখছিলে হলিউড থেকে। এবারে হলিউডের যে সমস্ত টাইম ট্রাভেলের ছবি আছে সেগুলো অনেক বেশি হাই স্কেলের, সেগুলো অনেক বেশি মাথা ঘোরানো ছবি। এবারে মানে যেহেতু এটা বাংলার মধ্যে কাজ আছে, সেইখানে এখানে সেই জিনিসটাকে একদম বেসিক লেভেলে দেখাচ্ছে। এবার যাদের হয়তো একদমই কোনো এক্সপোজার নেই, যারা হলিউড একদমই দেখে না, যা শুধুমাত্র মানে ইন্ডিয়া বা বাংলার কাজ যা দেখে থাকে আর কি, ঠিক আছে, তো তারা হচ্ছে মানে তাদের কাছে কাজটা কিন্তু মাইন্ড ব্লোয়িং লাগবে, তাদের কাছে ব্যাপক কিছু লাগবে। কিন্তু যারা হলিউডের কাছে অনেক দেখে ফেলে, যারা এরকম কাজ অনেক দেখেছে, তাদের কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক প্রেডিক্টেবল লাগছে। যার ফলে যারা একটু উন্নত অডিয়েন্স, মানে যারা ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করে ফেলেছে বা করছে আর কি, তাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রেডিক্টেবল লাগবে বলে আমার মনে হয়। কিন্তু সিরিজটা ওভারঅল বলবো যে সেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এটা বলবো যে আমার কাছে এটা কিন্তু কোনো এক্সট্রাঅর্ডিনারি সেরকম কিছু মনে হয়নি, তবে বলবো যে মানে বাংলার নিরিখে কিন্তু বাংলার মধ্যে কিন্তু বেশ ভালো কাজ হয়েছে। কিন্তু বাংলার মধ্যে এরকম টাইম ট্রাভেলের কনসেপ্ট, এটা কিন্তু মানে বেশ একটা মানে প্রশংসার দাবি রাখে আর কি, যেটা কিন্তু বেশ ভালো। মানে আমাদের এবার বাংলা এরকম কাজ তো কখনো হয় না, যেটা ওভার বাংলা করে দেখাচ্ছে, অ্যাটলিস্ট এটা চেষ্টাটাও করছে আর কি। তো মানে যেহেতু তাদের কাছে স্কেল অত নেই, তো সেই স্কেলের মধ্যে তারা যেটুকু যা দেখে টাইম ট্রাভেল, সেটা কিন্তু আমি বলছি সেটা বিশ্বাসযোগ্যভাবে দেখেছি আর কি। তো সব মিলিয়ে এই সিরিজটাকে, কালপুরুষ সিরিজটাকে দেবো আমি 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ চরকির সিরিজ কালপুরুষ। যারা এখনও দেখোনি তারা চরকিতে যাও, গিয়ে কাজটা দেখে ফেলো, বেশ ভালো লাগবে, বেশ মানে মজা হবে কাজটা দেখে আর কি, এটা বলতে পারে আর কি। আর যারা সেটা অলরেডি দেখেছে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করে, ভিডিওটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয়। এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আমার সাথে যদি ফেসবুক ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে তোমার আমার সাথে যদি সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।